আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রবিবার মার্কেট হিসেবে মার্কেট প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল এন্ড প্রচন্ড পরিমাণ বাজে। সো আমাদের যদি এখান থেকে ট্রেড করতে হয় বা প্রফিট করতে হয় তাহলে একটু ধৈর্য রাখতে হবে। দেন তারপর আমরা প্রফিট কামাতে পারবো। এন্ড আজকে আমি ট্রেড সাইজ কমায় দিব বিকজ মার্কেট বাজে থাকলে ভাই মার্কেট খারাপ থাকলে আমার বাবার ক্ষমতা অনেকে যে আমি এখান থেকে অনেক ভালো প্রফিট বের করবো। ভাই আমি সবাইকে বলছি যে আপনি যদি প্রফিট কামানোর ওয়ে রাখেন তাহলে আপনি এখান থেকে প্রফিট কামাইতে যান। তাছাড়া যদি আপনি এখান থেকে ট্রেড করেন মোস্ট অফ দ্য টাইম লস আসতে পারে। দেখেন এখান থেকে যদি আমরা একটু দেখি প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম সেলাররা স্টপ বা ডেট ডিভাইড অনুযায়ী আপরে যাওয়ার কথা, আমরা আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিছি আর মার্কেট উপরে যাইতেছে। সো সিম্পল ভাবে আমরা আমাদের যে শিখানো লজিক গুলা বা আমরা যে লজিক গুলা জানি, হ্যাঁ, আপনি যে লজিকের মাধ্যমে ট্রেড করেন ওইটা সঠিক কিনা বা আপনার ট্রেড গুলা প্রফিট হবে বা লস হবে ওইটা পরে। আপনি যে একটা জিনিস নিয়ে কাজ করতেছেন ওইটা আপনার জন্য সুইটেবল কিনা বা এটা আপনার জন্য পারফেক্ট কিনা এই জিনিসগুলো আগে আপনি বুঝার ট্রাই করুন, ইনশাল্লাহ আপনার এমনি অটোমেটিক প্রফিট আসবে। ওকে, অ্যান্ড সিম্পল ভাবে আগে মার্কেটটা বুঝবেন, আগে মার্কেট দেখবেন, দেন তারপরে প্রফিট। পাগল হবেন না ট্রেড করার জন্য। আপনি যদি পাগল হন আপনার উইনিং রেট কখনো এরকম থাকবে না। আপনি সঠিক নিয়মে মার্কেট থেকে কাজ করেন প্রফিট বের করতে পারবেন। রানিং ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, এইখান থেকে আমি $45 ইউজ করছি, আগেরটা $15। তার মানে কি আমি এইখান থেকে একটু শিওর যে হ্যাঁ এখান থেকে সেলাররা আসতে পারে। আগেরটার মধ্যে আমি শিওর ছিলাম, আমি সুযোগ পাইছি একটা ট্রেড নেওয়ার জন্য, আমি একটা নিছি। এটার মধ্যে একটু ভালো সুযোগ পাইছি, আমি এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট পুশ করছি। আপনি এইভাবেই আগাবেন, যেটার মধ্যে আপনার সিওরিটি ভালো ওইটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট পুশ করবেন, আর যেটার মধ্যে আপনি কনফিডেন্স কম পাইতেছেন, হ্যাঁ, ওটার মধ্যে কম ডলার ইউজ করবেন। তাহলে দেখবেন ইজিলি ভাবে আপনি সবকিছু হ্যান্ডেল করতে পারতেছেন, সবকিছু মার্কেট থেকে বুঝতে পারতেছেন বা সবকিছু সব সিচুয়েশন আপনি ইজিলি ভাবে মেনটেন করতে পারতেছেন। তো আগে একটু বুঝার ট্রাই করুন। ওকে, ডাউনার ডিরেকশনাল লজিকে প্রিভিয়াস আমরা যদি একটু দেখি ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশন এন্ড মার্কেট এটা একটা জোন বানাইছে, উপরে গেছে। জোন পজিশন থেকে সেলারদের অ্যাক্টিভিটিস দেখছি, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। আর মার্কেট ওভারঅল টার্গেট ছিল 1300 ফুলফিল করছে। আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে দেখবো, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, ডাউনার ডিরেকশন ট্রেড নিব আমি এখান থেকে। সো এই যে ট্রেডটা নিলাম এটা আমাদের লজিক অনুযায়ী আপরে যাওয়ার কথা। এই ক্যান্ডেলটা আপরে যাওয়ার কথা আমাদের লজিক অনুযায়ী, বেসিক লজিক অনুযায়ী বা মার্কেট লজিক অনুযায়ী। প্রিভিয়াস সেলার স্টপ, সো এখান থেকে মার্কেট আপরে যাবে। সো সেলার স্টপ হলে আপরে যাবে, বাট আমি এখান থেকে 300 দেখছি একটা প্রাইস। সো এই প্রাইসটার জন্য আমি এখান থেকে কি করলাম যে সেলের জন্য একটু বেশি মানে কনফিডেন্সটা সেলের জন্যই দিলাম যে এইখান থেকে এই প্রাইসটার মার্কেট ট্রাপ বানায় পরের ক্যান্ডেল আপরে যেতে পারে বা পরের সিচুয়েশনে আপরে যেতে পারে। এটা আমি নিজের মতো করে ট্রাপটা হ্যান্ডেল করার ট্রাই করছি যে এইসব প্রাইজে এসে মার্কেট ট্র্যাপ করতে পারে, বাট আমাদের লজিক অনুযায়ী মার্কেট আপরে যাওয়ার কথা। এখন এটা যদি লস আসে তাহলে কি আমাকে মার্কেট লস করে দিছে, আমার লজিক ভুল না, এরকম কিছুই না। আমি একটা এক্সপেরিয়েন্স করতে গেছি বা আমি একটু মার্কেট সম্পর্কে ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করতে গেছি। এখন ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করছি, মার্কেট মার্কেটের মতোই কাজ করছে, দ্যাটস ইট, আর কিছুই না। 5 4 3 2 1 গো, অ্যান্ড আমাদের কিন্তু লস আসছে। লস আসে নাকি এটা মার্কেটের প্রফিট, মানে আমাদের প্রফিট আসতে যদি আমরা আপরের জন্য থিঙ্কিং করতাম। ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, বায়ার আসবে, বাট আমরা একটু ধৈর্য রেখে কাজ করবো বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলটা ট্র্যাপ করে না, এটাও ট্র্যাপ করতে পারে। আমরা যদি ধৈর্য রেখে কাজ করি তাহলে ট্রেড নিব। সেলারদের যদি আবার বেগ ফলে যে বায়ারদের ভালো প্রেসার ছিল না, এটাই আপরে যাওয়ার জন্য পারফেক্ট ছিল। আপরের জন্য যাব, এই জায়গা থেকে আমরা ক্যান্ডেলটা আরো বড় হওয়ার কথা, এটা ফুলফিল করার কথা 100। ওকে, দেখি মার্কেট ফুলফিল করে কিনা। অ্যান্ড আগেরটার মধ্যে আমরা $75 মতো ইউজ করছিলাম 5টা ট্রেড, এটার মধ্যে $150 ইউজ করছি। আমি আমার মতো করে মেনটেন করে আমি আমার মতো করে সেফটি মার্জিন ইউজ করছি। এখন এটা ফুলফিল করে ফেলছে, এখন চাইলে আমাদের এন্ট্রি নিচেও ক্লোজিং আসতে পারে, আসলে কিছু করার নেই। অ্যান্ড আমি কখনো কোনো ট্রেড নিয়ে হাইপার হই না যে আমার লস দিলি কেন, আমার প্রফিট দিলি কেন, আমার এটা করলি কেন, ওটা কেন। ভাই আমি আমার লজিক খাটানোর ট্রাই করতেছি। এখন আমার লজিকে মার্কেট যদি চলে বা আমার লজিক বলতে ভাই মার্কেট নলেজ, মার্কেট যদি নলেজ ফলো করে তাহলে আলহামদুলিল্লাহ, আর মার্কেট নলেজ ফলো না করলে সালাম আলাইকুম। কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা আরো বড় ক্যান্ডেল মেক হবে, আরো বড়। আমি বললাম না এই জায়গা থেকে ট্রেড করা উচিত ছিল, আরো বড়, আরো নিচে আসবে। একটা নেই, হ্যাঁ, বেশি হাইপার হওয়ার দরকার নেই। অ্যান্ড এখান থেকে একটা ট্র্যাপ খাটানো আছে জানেন, 35 সেকেন্ড পর্যন্ত তো স্টে করবে, আমরা 35 সেকেন্ড পর্যন্ত নিচে সেল করলাম। ওকে ওকে, আহা 35 সেকেন্ড 30, ইয়েস,
ওকে, আমরা কিন্তু একটা ট্র্যাপ খাটানোর ট্রাই করছি যে একটা দুইটা তিনটা, তার মানে কি আমরা $45 অলরেডি আর্নিং করে ফেলছি। $45 অলরেডি আর্নিং করে ফেলছে। এখন এটা যদি লস আসে তাহলে আমার কত ডলার লস থাকবে? $15। আমি $30 অলরেডি প্রফিট আসছে এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু আমার মতো করে কাজ করানোর ট্রাই করছি। আমি বুঝতেছিলাম যে নিচে প্রেসার করে রাখবে 30 সেকেন্ডের পরে, সো আমি ওই ক্ষেত্রে এটা করছি। অ্যান্ড 3 2 1 গো, এটা প্রফিট নিয়ে নিছি আমরা। ওকে, অ্যান্ড আপনার কাছে যদি নলেজ থাকে আপনি ক্যান্ডেলের শেষেও ট্রেড করতে পারবেন। আপনার কাছে যদি নলেজ না থাকে ভাই, আপনি কিভাবে করবেন? সেম জিনিসটা আবারও সেম জিনিসটা করতেছে, দেখেন স্ট্রং প্রাইজের আশেপাশে আসার পরে আবার সেই বায়ারদের অ্যাক্টিভ করতেছে। এখন আমরা সেলের সাথে যাব যদি আমাদের সেলারদের প্রেসার দেখতে পাই আবার। ওকে, পারফেক্ট প্রেসার লাগবে আমাদের সেলারদের, পারফেক্ট প্রেসার, আরো উপরে যেতে হবে, সেলিং প্রেসার লাগবে পারফেক্ট, তাহলে আমরা সেলের জন্য যাব। ওকে, একটা নেই, হ্যাঁ একটা নেই, বেশি তার ছিঁড়া হয়ে লাভ নেই মার্কেটের সাথে। ওকে, আমি একটাই নিব। আমার আজকে টেক প্রফিট কম, আমি আজকে মোট $500 প্রফিট হইলে এনাফ, বা $300। অলরেডি আমরা $300 আর্নিং করে ফেলছি, $400 মতো আর্নিং করছি, দ্যাটস ইট। অ্যান্ড স্ট্রং প্রাইসটা ওই যে আগের বার যে ট্রিক্সটা খাটানোর ট্রাই করছে, এবারকে সেম ট্রিক্স খাটাইছে, অ্যান্ড এইবারকে তো আরো বেশি ফল হয়েছে। তো আরো বেশি ফল হয়েছে তার মানে কি আরো বেশি স্ট্রং ছিল সেলাররা। সো আমি একদম পুরো পারফেক্ট পজিশনে সেফটি মার্জিন নিয়ে কাজ করছি এবারটা। এবার আর কোনো কিছু কোনো দিকে তাকায় নেই। এখন ডাউনার ডিরেকশনে যা অযথা গ্যাপ ডাউন করছে, রিভার্স করার কথা, রিভার্স করতে পারে। ওকে, একটা আরেকটু নিচে আসলে আর দুইটা নিব, আরেকটু নিচে আসলে আর নিচে আসতে হবে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই মোটামুটি ছোট সাইজেরই ক্যান্ডেল হওয়ার কথা, বাট একটু বেশি উপরে পড়ে গেছে। যদি এরিয়া ব্রেক করে, এই যে আমার মাউসটা না, এটা যদি হিট করে তাহলে টেনশন থাকবে না, আর যদি এরিয়া ব্রেক না করে তাহলে ছোট হবে। হ্যাঁ, এরিয়া ব্রেক করতেছে না, তার মানে ছোট ক্যান্ডেল হবে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করে আর্নিং করব। ওকে, আমি এই জায়গায় মাউস ধরছিলাম, দেখি 90 900, 990, হ্যাঁ 90 ব্রেক করছে, তার মানে 90-তে টাচ করি তো রিভার্স করতেছে, উপরে যাবে, তারপর আমাদের এন্ট্রির উপরে যাবে। আমি কি বলছিলাম যে 90 হিট করলে আমাদের এন্ট্রির উপরে যাবে, এটাকে এরিয়া ব্রেক হয়েছে, সো এন্ট্রির উপরেই যাবে। 3 2 1 গো, প্রফিট। অ্যান্ড দেখেন কোন জায়গায় ক্লোজিং আসছে, আমরা যদি ধরি 86-তে ক্লোজিং আসছে, যাক আলহামদুলিল্লাহ। এখন যত সেলিং প্রেশার দিবে আপরের জন্য যাব, সেলিং প্রেশার দিলে আপরের জন্য যাব, আরো সেলিং প্রেশার লাগবে, পারফেক্ট সেলিং প্রেশার লাগবে। আর যদি বোম বোম করে উপরে যায় তাহলে আমরা সেলের সাথে যাব, আরো উপরে যাইতে দিব। যদি সেলিং প্রেশার না আসে আমরা সেলের সাথে যাব, সেলিং প্রেশার না আসলে সেলের সাথে যাবো। আরো উপরে যা, কোনো সমস্যা নেই, আরো উপরে যা। হ্যাঁ, সেলিং প্রেশার নাই, আমরা সেলের সাথে যাই, আরো দুইটা নিব। ওকে, হুম দেখি, সমস্যা নেই। 100 ফুলফিল করবে, ফুলফিল কর তাহলে তো নিচে আসবে। হ্যাঁ ফুলফিল করছে, এখন নিচে প্রেশার দিবে, দিতেছে না কেন? আচ্ছা, ইগনোর করি। সেলিং প্রেশার দিলে আমরা আপরের জন্য যেতাম, বাট সেলিং প্রেশার দেয় না, আমরা সেলের জন্য গেলাম কেন জানি না। আহা, আমি লজ, আচ্ছা ইটস ওকে। এখান থেকে প্রিভিয়াস সিকোয়েন্স অনুযায়ী আপরে যাওয়ার কথা, আমি এই জিনিসটা খেয়াল করতে পারিনি, সো লস এই জন্য হয়েছে, আমি আপরের জন্য ট্রেড নেওয়া উচিত ছিল। ভালো মার্কেট তো, মোটামুটি হাই ভোলাটাইল বাট ভালো মার্কেট। সেফটি মার্জিন দিলে ডাউনার ডিরেকশন ট্রেড করবো, সেফটি মার্জিন লাগবে। দেখেন আমি একটু বলে দিই, সিকোয়েন্স রিভার্স, সিকোয়েন্স রিভার্স, সিকোয়েন্স রিভার্স, রিভার্স করবে, দ্যাটস ইট। এইটাও প্রফিট নিতে পারতাম, এটাও প্রফিট নিতে পারতাম, বাট ওই যে ভুল ট্রেড করছি। আচ্ছা দেখি আজকের ট্রেডের সিরিয়ালটা দেখি আমরা। ওকে, একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 9 10। আচ্ছা, লস গুনি তাহলে হবে 1 2 3 4 5 6 6 7 8 9 10 11, তার মানে 20টা প্রফিট আসছে, 11টা লস আসছে। উপরে যেতে হবে, তাহলে আমি সেলের জন্য যাব। যদি উপরে যায় মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, যদি আমি সুযোগ পাই আর কি। আর যদি সুযোগ না পাই তাহলে ট্রেড নিব না, আপরের জন্য যাওয়া যায় এখন।
আহ সুযোগ পেলে আমি নিতাম। এখন নেওয়া যায়, এখন নেওয়া যায়, বলতে বলতে মার্কেট চলে আসছে রে। অ্যান্ড এটার মধ্যে একটু বেশি সেল করি, বিকজ ফার্স্ট প্রেসার দিয়ে এই জায়গায় আসছে, তার মানে আমার এন্ট্রির নিচে ক্লোজিং আসবে, এই জায়গার নিচে ক্লোজিং আসবে। অ্যান্ড আমি কিন্তু টাইমটা ম্যাচ করে নিয়েছি, 2 সেকেন্ড উল্টা পুল্টা হয়েছে আমার সাথে। অ্যান্ড এটার মধ্যে একটু সুযোগ বেশি পাইছি অ্যান্ড নিয়ে নিলাম। উপরে গেলে আমি সেলের সাথে গেতাম, বাট আমাকে সুযোগ দেয়নি, পরে দিছে, আমি ওটার মধ্যে একটু ভালো অ্যামাউন্ট পুশ করার ট্রাই করছি। দ্যাটস ইট ভাই। ধৈর্য রাখলে আপনি ট্রেডিং থেকে অনেক বেশি আর্নিং করতে পারবেন, আর যদি ধৈর্য না রাখেন পসিবল না এখান থেকে ভালো কিছু করা। সো আগে মার্কেট বুঝে ধৈর্য রেখে রেখে কাজ করতে হবে। আপনি যত বেশি ধৈর্য রাখবেন এই প্ল্যাটফর্ম থেকে তত বেশি ভালো করবেন। অ্যান্ড মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। একটা জিনিস আপনাকে আমি বলে দিই, এটা আপরে যাওয়ার কথা, রানিং ক্যান্ডেলটা দেখি আপরে যায় কিনা, আমি একটু বলি হ্যাঁ। যতবারই এই প্রাইজের মধ্যে হিট করছে সেলাররা, হিট করার সাথে সাথে বায়ার আসছে, হিট করার সাথে সাথে বায়ার আসছে, হিট করার সাথে সাথে বায়ার আসবে এই ক্যান্ডেলের মধ্যে। 100, হ্যাঁ, সবকিছু 100 উপরে। অ্যান্ড দেখি বায়ার আসে কিনা। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা, তো আমরা যদি আরেকটু সেফটি নিতে পারতাম তাহলে বেশি বেশি সিওরিটি থাকতাম। অ্যান্ড সেফটি নিতে পারিনি, তো একটু বেশি হ্যাসেল হইতে পারে। 3 2 1 গো। অ্যান্ড বললাম না একটু বেশি হ্যাসেল হইতে পারে। ওকে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য ভালো প্রফিট হয়ে গেছে। আর ট্রেড না করাটাই বেস্ট হবে। রবিবার মার্কেট, শনিবার মার্কেট ভালো ছিল, ফ্রাইডে মার্কেট ভালো ছিল, রবিবার মার্কেট একটু নাটক করবেই। ওকে, এখান থেকে ভালো একটা সেলের জন্য যাওয়া যায়। বাট আমরা প্রিভিয়াস দেখতেছি সেলাররা স্টপ, আমরা এখান থেকে বায়ের সাথেই যাব, বায়ার এখান থেকে ভালো কন্টিনিউ করবে। অ্যান্ড টাইমটা অনেক উল্টাপুল্টা হয়েছে, 10 সেকেন্ড উল্টাপুল্টা হয়ে গেছে। 10 সেকেন্ডে ভাই উল্টাপুল্টা মানে অনেক কিছু। এন্ড দেখেন সেলাররা স্টপ হয়ে রয়েছে, আমি এখান থেকে সেল করলে আমি আমার থেকে বড় বোকা কেউই না। আপনাকে মার্কেট বলতেছে সেলাররা যে আমরা আসবো না, এখন সেলাররা আসবে না বলে দিছে, আপনি যদি তারপরও সেলের সাথেই যান তাহলে তার মানে কি আপনি এখান থেকে সব থেকে বড় বোকা। সো সেলের সাথে যাওয়া যাবে না, যখন সেলাররা বলবে যে আমরা আসবো না তখন ওদের সাথে যাওয়া মানে বোকামি। ওকে। এন্ড আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটা ট্রিপস দেওয়া ট্রাই করবো আপনাদের, যে সবসময় একটা মার্কেট ফাইন্ড করবেন, যে কোনো একটা স্থির মার্কেট ফাইন্ড করবেন, অ্যান্ড ওই মার্কেটে দেখবেন কারা বেশি পাওয়ারে। এই মার্কেটের মধ্যে সেলাররা বেশি পাওয়ারে, প্রিভিয়াস বায়াররা ছিল, বায়ারদের স্টপ করে দিয়েছে, সেলাররা মোমেন্টাম আসছে, সেলাররা ইনগালস করছে, তার মানে সেলাররা বেশি পাওয়ারে। এখন আপনি শুধু অপরচুনিটি দেখবেন সেলের, ওকে, অপরচুনিটি দেখবেন সেলের, যতক্ষণ না পর্যন্ত মার্কেট স্ট্রং কোনো প্রাইস আসতেছে এর আগ পর্যন্ত আপনি শুধু সেলের অপরচুনিটি দেখবেন, আপনি বায়ার অপরচুনিটি দেখবেনই না এই ক্ষেত্রে। ওকে, আপনি যদি এই ক্ষেত্রে বায়ার অপরচুনিটি দেখেন তাহলে লুজার হইতে পারেন। ওকে, অ্যান্ড স্পট লিকুইডিটি অনুযায়ী মার্কেট এটা আপরে যাওয়ার কথা, বাট আমরা ফার্স্টেই এখান থেকে আপরের জন্য ট্রেড নিব না। আমাদের এখান থেকে যদি আপরের জন্য ট্রেড নিই তাহলে আমরা কট খাইতে পারি। এই যে সেলার আসছে না, আমরা কি বলছি যে এই মার্কেটে আমরা সেলার থিঙ্ক করবো, অনলি সেলার থিঙ্ক, অনলি সেলার থিঙ্ক। ওকে, বিকজ প্রিভিয়াস বায়ারদের স্টপ করে রাখছে মার্কেট। অ্যান্ড দেখি আমাদের ট্রেড গুলো একটু উপর নিচে পড়ছে, উপরে যে দুইটা ট্রেড ছিল ওটা আমার জন্য পারফেক্ট ছিল, তারপরে মার্কেট নিচে আসার ট্রাই করবে, দেখি প্রফিট আসে কিনা। অ্যান্ড আমি শেষে একটু বেশি পুশ করতেছি কেন জানেন, আমি মার্কেট থেকে আর্নিং করে ফেলছি অলরেডি $500, আমি ওইটা দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট নিতেছি, যে আমি ওইটা থেকে $150 ইনভেস্টমেন্ট করলাম বা $200, আমি প্রফিট লস, লস হলে তো মার্কেটেতেই যাবে, আমার পকেটেতে যাবে না। যখন আমি আমার টার্গেট হিট করে ফেলি অ্যান্ড বেশি একটা অ্যামাউন্ট হিট করি তখন আমি এই কাজগুলো করি। অ্যান্ড 3 2 1 গো, প্রফিট। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড আজকের জন্য ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারছি আমরা। সো টিপসটা মনে রাখবেন সবসময়, যে যখন যাদের উইকনেস দেখবেন ওদের সাথে আর যাবেন না, স্ট্রং যারা ওদের সাথে যাওয়ার ট্রাই করবেন। ওকে, সো এই তো, ভালো থাকবো সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।